হ্যালো বন্ধুরা, কোনো ভিডিও না বানিয়ে এবং কোনো ভয়েস না দিয়ে শুধুমাত্র কপি পেস্ট করে ইউটিউব থেকে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাচ্ছি। দেখুন, এই চ্যানেলটি শুধুমাত্র 78টি ভিডিও আপলোড করে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং এই চ্যানেলটি 57টি ভিডিও আপলোড করে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে। তার এ সকল চ্যানেলে মনিটাইজেশন চালু আছে এবং তারা কিন্তু সেখান থেকে ইনকাম করছে এবং মনিটাইজেশন ছাড়াও কিন্তু তারা আরও অনেক মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারছে। সকল বিষয় কিন্তু আপনাদের সাথে এক্সপ্লেন করে নিব এই ভিডিওতে। এই ধরনের ভিডিও আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এডিটিং করে আপলোড করলে ভিডিওতে কপিরাইট আসবে না, সেই সকল বিষয় এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন। তো আপনারা সম্ভবত আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশন থেকে আপনারা প্রিন্টারেস্ট লিখে সার্চ করে দিবেন। তো প্রিন্টারেস্ট লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি ফটো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি জাস্ট এটা ইনস্টল করবেন এবং এখান থেকে এটা ওপেন করে দিবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সার্চ অপশন আছে, আপনারা এখান থেকে সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখে দিয়েছি AI জ্ঞান ভিডিওস, সো আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে সার্চ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ভিডিও চলে এসেছে। সো এখন এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও ওপেন করবেন। তো আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে মেন বিষয়। তো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি 3 লাইন অপশন আছে, আপনারা এখান থেকে 3 লাইন অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে 3 লাইন অপশনে একটি ক্লিক করলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। তো কপি লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে কাজটি করবেন এবং মনিটাইজেশন ছাড়াও আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন সে সকল বিষয় কিন্তু ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করে দিবেন। তো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিও লিঙ্কটি কপি করে নিয়ে এসেছিলাম, এখন এখান থেকে জাস্ট সেটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো একটু লোড নিবে এবং আপনাদের সামনে কিন্তু ভিডিও ডাউনলোড করার অপশনটি চলে আসবে। সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট একটি অপশন আছে, আপনারা এখান থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ভিডিওটি ডাউনলোড হওয়ার পরে মেন বিষয় হচ্ছে এখন এডিটিং কিভাবে করবেন। তো ভিডিও এডিট করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে কাইনমাস্টার অথবা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা যে অ্যাপ্লিকেশনটি আসলে ভালো ব্যবহার করতে জানেন এবং যে অ্যাপ্লিকেশনে আপনারা ইউজফুল আপনারা সেটা ওপেন করবেন। তো আমি এখান থেকে জাস্ট আমার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ এই অপশনে ক্লিক করবেন। তো অপশনে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনারা ভিডিওর রেশিওটি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড করব এজন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন 9:16 আমরা জাস্ট এখান থেকে এই রেশিওটি সিলেক্ট করব এবং এখান থেকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দিব। এখন এখান থেকে আপনি সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনি জাস্ট এটা এভাবে টেনে ধরে লম্বা করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা এভাবে লম্বা করে দিচ্ছি এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তারপর আপনাদেরকে যে ভিডিওটি আপনারা ডাউনলোড করেছিলেন সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য এখান থেকে এই যে লেয়ার অপশন এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মিডিয়া অপশন আছে, আপনারা এখান থেকে মিডিয়া এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের যে ফোল্ডার ভিডিওটি ডাউনলোড হয়েছিল আপনারা জাস্ট সেখান থেকে ভিডিওটি ইম্পোর্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ইম্পোর্ট করে দিয়েছি। তো আপনারা ভিডিওটি ইম্পোর্ট করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখানে ভিডিওর ফ্রেমের সাথে অ্যাডজাস্ট নেই। সো এখান থেকে আপনারা জাস্ট এই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি ফুল স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিডিও লেয়ার আছে আপনারা এখান থেকে আবার ওই ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচে চলে আসবেন
এবং এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন, আপনারা এখান থেকে এই অপশনে আবার ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দিলাম, তারপর আপনারা এখান থেকে 2 আঙুল দিয়ে এভাবে টেনে ধরে জাস্ট ভিডিওটি একটি জুম করে দিবেন। তো জুম করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এভাবে চলে আসবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আপনারা অ্যাড করেছেন, এখান থেকে আপনারা আবারও ভিডিও লেয়ারের উপরে একটু ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিড বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে স্পিড অপশনের উপরে একটি ক্লিক করবেন। তো স্পিড অপশনের উপরে একটি ক্লিক করে দিলাম এবং তারপর আপনারা এখান থেকে জাস্ট এটা হালকা একটু স্পিডটা বাড়িয়ে দেবেন অথবা এটা একটু স্লো মোশন করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট হালকা পরিমাণে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা সেকেন্ড বড় হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিও অনুযায়ী আপনারা এখান থেকে উপরের যে ইমেজটি আপনারা সেট করেছিলেন সেটা এখান থেকে কাট করে নেবেন। তো সেটা কাট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরের যে আপনারা যে ছবিটি আপলোড করেছিলেন প্রথমে আপনারা জাস্ট সেটার উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউসির একটি আইকন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে আপনারা এটা কাট করে বাদ দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। তো তারপর আপনারা এখান থেকে আবারও বের হয়ে চলে আসবেন। এখন এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটা এখানে অ্যাড করতে পারেন। তো সেটার জন্য আপনারা আবারও লেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে টেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো চ্যানেলের নামটি দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটার স্টাইলে ফন্ট কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো সেটার জন্য এই ফন্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে ফন্টটি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং তারপর এখান থেকে আপনারা এটা ধরে জাস্ট এভাবে নিচে অথবা উপরে কোথাও একটা সেট করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট এটা এভাবে টেনে ধরে আপনাদের যে ভিডিওর লেয়ার আছে বা ভিডিওর লেন্থ অনুযায়ী আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন এখান থেকে আপনাদের যে চ্যানেলের নামটা আপনারা অ্যাড করেছিলেন সেটার অপাসিটি একটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অপাসিটি কমিয়ে নিয়েছি। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। সো এখন এখান থেকে আপনারা ভিডিওতে একটু কালার গ্রেডিং করবেন। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা আবারও ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট বলে একটি অপশন আছে, আপনারা সেটা খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্টমেন্ট ফিল্টারের নিচে কিন্তু অ্যাডজাস্টমেন্ট একটি অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এগুলো কম বেশি করে বাড়িয়ে দিয়ে দেখবেন যে কীভাবে আসলে ভিডিওটা সুন্দর দেখাচ্ছে বা আগের চেয়ে কালারফুল দেখাচ্ছে। তো সেটা বাড়িয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে আবারও বের হয়ে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এই অপশনে একটি ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে সেটিংসটা যেভাবে থাকবে আপনারা জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ভিডিও এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিও এক্সপোর্ট করা শেষ, এখন আপনাদের ভিডিও আপলোড করার পালা। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা সরাসরি আপনাদের ইউটিউবের ভিতরে চলে আসবেন। তো ইউটিউবের ভিতরে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোডের একটি অপশন আছে, এই আপলোড এই অপশনে একটি ক্লিক করবেন। তো এখন এখান থেকে ভিডিও আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন শর্টটি সিলেক্ট হয়ে রয়েছে। তো তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারির এই অপশন থেকে আপনারা আপনাদের যে ভিডিওটি এডিট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং তারপর এখান থেকে ডান এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করার মাধ্যমে বিভিন্ন উপায় ইনকাম করতে পারেন। যেমন দেখা যাচ্ছে আপনার যদি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম নাও তাও কিন্তু আপনার চ্যানেলটা আপনি কিন্তু 20 থেকে 30টা ভিডিও আপলোড করার পরে আপনার চ্যানেলটা কিন্তু এখান থেকে বড় হয়ে যাবে এবং তারপর কিন্তু আপনি আপনার চ্যানেলটা সেল করে দিতে পারবেন। 1 থেকে 2 মিলিয়ন অথবা 1 লাখ সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটা খুব সহজেই সেল করে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর অথবা আপনি যদি এখান থেকে চ্যানেলটা সেল না করতে চান তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। আর এখানে আপনার এই চ্যানেলে যে অডিয়েন্স থাকবে তারা কিন্তু বেশিরভাগ ইউএসএ কান্ট্রির। তো আপনি এখান থেকে অ্যামাজন অথবা অন্য কোনো ই কমার্স প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু সেখানে প্রোডাক্টের লিঙ্ক কপি করে এনে আপনার ভিডিওর কমেন্টে এবং আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করতে পারবেন। সেটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখন মেন বিষয় হচ্ছে ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। তো ভিডিওর টাইটেল দেওয়ার জন্য এখান থেকে যেহেতু আপনি ক্যাট রিলেটেড ভিডিও আপলোড করছেন তো আপনি সেহেতু এখান থেকে ক্যাট লাভার অথবা অন্য কোনো টাইটেল আপনি আপনার মনের মতো দিয়ে দিবেন যেটা আসলে ক্যাট রিলেটেড। তারপর এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এখান থেকে জাস্ট প্রথমে শর্টস হ্যাশট্যাগটি ইউজ করলাম, তারপর এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্যাট রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখান থেকে দিয়ে দিলাম।
সো তারপর এখান থেকে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আনলিস্টেড বলে একটি অপশন আছে, অথবা এখান থেকে কিন্তু আপনারা চাইলে ভিডিওটি প্রথমেই কিন্তু পাবলিক করে আপলোড করতে পারবেন, অথবা আপনারা কিন্তু চাইলে এখান থেকে আনলিস্টেড করে পরবর্তীতেও আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে পাবলিক করে দিয়েছি, এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট এই অপশনে একটু ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সহজ মাধ্যমে আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো আপনারা যদি এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।